হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। আজকে আমি আছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার একটা কফি শপে, যেটা মূলত আই ব্লকে। এটা মূলত JCX বিজনেস টাওয়ারের নিচতলায়, মানে গ্রাউন্ড ফ্লোরে, জাপান স্ট্রিটে। এবং আপনাদেরকে যদি দেখাই, অনেকে খুব ভালো করে চিনবে যদি বলে কেউ যে কোনো বসুন্ধরা গেট থেকে রিক্সায় উঠে যদি আপনি কাউকে বলেন যে মিনা বাজার, আপনাকে সঠিক জায়গায় নামিয়ে দিবে। মিনা বাজারের ডান পাশ দিয়ে সামনে গেলেই সেই বি স্প্ল্যাশ নামক কফি শপটা আপনি পেয়ে যাবেন। এবং এটা তারা খুব বেশি দিন হয় না, মানে আই থিঙ্ক 1 বছরের মতো কাছাকাছি সময় হয়েছে। এটা আমার সেকেন্ড টাইম তাদের ওই ব্রাঞ্চে যাওয়া। ওভারঅল এভরিথিং ইটস গুড। আমি আজকে তাদের কফি শপটা একটু পর্যবেক্ষণ করে দেখি কি অবস্থা। ঢুকতেই সুন্দর করে তাদের লোগোটা দেখতে পাবেন, মানে সাইনবোর্ডের মতো। এরপর ঢুকলেই তাদের বারিস্তারা আপনাকে খুব সুন্দরভাবে একটা হাই হ্যালো ওয়েলকাম করে জানাবে। এবং যেটা আসলে একটা কফি শপের জন্য খুবই দরকার, কারণ এই যে কাস্টমারকে একটা অভ্যর্থনা জানানো, এটাতে আসলে কাস্টমারের মনে একটু শান্তি বা তৃপ্তি বা আত্মতৃপ্তি পাওয়া যায়। এবং তাদের বেশ বড়সড় স্মোকিং জোন রয়েছে, যেটা ইনডোর এবং আউটডোরের দুই জায়গায় অবস্থিত। আশা করছি অ্যাজ এ কফি লাভার হিসেবে আপনার এখানে সময় ভালো কাটবে। এরপর আমরা মেনু দেখা শুরু করি। তাদের মেনু ওপেন করলেই প্রথমেই তাদের হট ড্রিঙ্কসগুলো দেখা যায়, যেমন এসপ্রেসো, মাকিয়াটো, আমেরিকানো, ক্যাপাচিনো লাটে, ভ্যানিলা ফ্লেভার লাটে, সল্টেড ক্যারামেল লাটে এবং যা থাকে আর কি সব কিছু দেখা যায়। এরপরে হচ্ছে তাদের আইস কফিগুলো, আইস ড্রিঙ্কসগুলো এবং প্রাইসগুলো দুটো ধাপে তাদের দেখা যাচ্ছে। এবং তাদের কিন্তু ব্রেকফাস্ট রয়েছে, যারা মর্নিং টাইমে অফিস কিংবা ফাঁকে যারা আসতে চান তারা হচ্ছে বেসিক্যালি ব্রেকফাস্টটা এনজয় করতে পারেন। এরপর তাদের স্ন্যাক্স দেখলাম, যেখানে রয়েছে স্যান্ডউইচ এবং র্যাপ। এবং আমি তাদের থেকে একটা র্যাপ অর্ডার করেছিলাম এবং তাদের পাস্তাও রয়েছে। মোটামুটি কফি শপের একটা যা থাকা দরকার সব কিছু রয়েছে। মোটামুটি হালকা খাবারও রয়েছে এবং ডেজার্টের সেকশন তো অবশ্যই রয়েছে একটা কফি শপে। মেনুটা একটু চোখ বলে দিতে পারেন আপনারা। এরপর চলে গেলাম তাদের ডিসপ্লের সামনে। ডিসপ্লেতে বেশ কিছু ডেজার্ট আমরা দেখতে পাচ্ছি। তাদের ক্রোসেন্ট রয়েছে, চিজ কেক রয়েছে, আর কি রয়েছে। মোটামুটি ভালোই চলছে, কাস্টমারও ছিল ওই সময়টা। এবং আমি তাদের ওই ডিসপ্লে থেকে চয়েস করে একটা চিজ কেক নিলাম। চিজ কেকটার নাম হচ্ছে বিস্কফ চিজ কেক, যেটা প্রাইস আই থিঙ্ক কত 450 মতো আশেপাশে এরকম পড়েছিল প্রাইস। এবং তাদের ইন্টেরিয়রটা বেশ সুন্দর, অত ঝাঁকজমকপূর্ণ লাইটিং না থাকলেও জিনিসটা খুবই উপভোগ্য এবং হালকা লাইটের আলোতে ভালোই লাগছিল। খুবই পরিপাটি, সুন্দর, পরিষ্কার। তাদের এসপ্রেসো মেশিন হচ্ছে নওবা সিমোনেলি ব্যবহার করছে এবং কফি বিন তারা ইস্ট বেঙ্গল ব্যবহার করছে। অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই আমার সামনে এসে পৌঁছে গেল আমাদের যে কাঙ্ক্ষিত র্যাপের প্রাইস অ্যারাউন্ড 400 টাকার মতো পড়েছিল, ভুলে গেছি আর কি। এরপরে হচ্ছে চিজ কেকটা চলে এসেছে, একটু উপরে বিস্কুট দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। সো তাদের র্যাপটা ট্রাই করা শুরু করলাম। আসলে আমি একটা জিনিস বুঝি না, র্যাপ কামড় দিলেই ভিতর থেকে চিকেন সব বের হয়ে যায় কেন? এটা কি আমার খাওয়ার ভুল নাকি এমনিতেই বুঝতেছি না বিষয়টা। মোটামুটি ফুডের কোয়ালিটি অ্যাভারেজ। এবং আই থিঙ্ক এখানে আরেকটু বেশি চিজই থাকলে মানে আমার জন্য মজা হতো। হয়তো অনেকে চিজ কম পছন্দ করতে পারে, তাদের জন্য হয়তো বা পারফেক্ট মনে হবে। ভিতরে কিছু ভেজিটেবল এবং চিকেনের কম্বাইন্ডে কিছু সসের মাধ্যমে তারা মূলত র্যাপটা তৈরি করেছে। প্রাইসটা আই থিঙ্ক কত, মানে 400 টাকার মতোই তো হবে, ইয়েস। এরপরে আমি তাদের বিস্কপ চিজটা ট্রাই করলাম। মোটামুটি ভালোই মিষ্টি যারা বেশি পছন্দ করেন তাদের কাছে ভালো নাও লাগতে পারে। এবং আই থিঙ্ক চিজ কেকে আর একটু চিজ যদি ক্রিম চিজ যদি অ্যাড করা যেত আর একটু ভালো লাগতো। আমি বেশ কিছু ক্রিমের বেশি উপস্থিতি এই চিজ কেকে লক্ষ্য করেছিলাম। এরপর তাদের কাছ থেকে একটা এসপ্রেসো নিয়েছিলাম, যেটা সিঙ্গেল এসপ্রেসো, যেটা প্রাইস পড়েছিল অ্যারাউন্ড 150 টাকা। পরে আর কি ভ্যাট অ্যাড হয়। মোটামুটি থিকনেস ভালো, ক্রেমার পরিমাণ যদিও কম ছিল, তবে ক্রেমা দেখে তো ভালো এসপ্রেসো নির্ধারণ করা হয় না। কোয়াইট অ্যাসিডিটি রয়েছে, স্ট্রংনেস ভালোই, বডি সুন্দর। সাথে তারা একটা কুকিজ সার্ভ করে কফির সাথে। মোটামুটি এসপ্রেসো টেস্ট গুড। আই ডোন্ট রিকমেন্ডেড দেয়ার ফ্রি কুকিজ। এটা কেমন জানি খাওয়ার পরে আমার কাছে ভালো লাগতেছে না, অনুভূতিটা একটা মানে কীরকম জানি, বাট আমার কাছে ভালো লাগে না, আপনার কাছে ভালো লাগতেও পারে। এরপর আমরা একটা ক্যাফে লাটে অর্ডার করেছিলাম। লাটে মানে লাটের সাথে ছবি তুলতে হবে, এটা তো অবশ্যই বাস্তব। সুন্দর একটা লাটে আর্ট তারা করে দিয়েছে। একটা বড় সাইজের কাপে তারা লাটে সার্ভ করে। আসলে বড় সাইজের কাপে লাটে সার্ভ করলে কিছুটা কফির ফ্লেভার নষ্ট হয় এবং মিল্কের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। যদিও লাটেতে মিল্ক বেশি থাকে, এটাই স্বাভাবিক, তবে আই থিঙ্ক কাপের সাইজ একটু ছোটো করলেও হয়।
হয়তোবা এটা তাদের কালচার বা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে চাচ্ছে তারা, সেই কারণে হয়তোবা তাদের লাটের সাইজটা বড়। ওভারঅল সব কিছুর পরে তারা একটা ফিডব্যাক নোট ধরিয়ে দিল এবং তারা কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নিয়ে থাকে, ফুড কোয়ালিটি কেমন, সার্ভিস কোয়ালিটি কেমন, ওভারঅল কেমন। মানে তাদের সার্ভিস নিয়ে কোনো সে নাই, এটা খুব ভালো তারা সার্ভিস করছে এবং ভালোভাবে কাস্টমার হ্যান্ডেল করছে এবং তাদের উপস্থিত ইনচার্জ যারা ছিল তারাও এসে খোঁজখবর নিয়েছিল। সো এটা আসলে ভালো একজন কাস্টমারের জন্য। তার কাস্টমারকে যদি একটু সম্মান বা একটু লাইক কথা বলে বা একটু রেসপেক্ট দেয়, এতে মনে হয় যে হ্যাঁ, পেমেন্ট করে খাওয়াটা কিছুটা সার্থক। ওভারঅল আমার অনুভূতি খারাপ না, ভালো। আমি রিকমেন্ড করব সবাই আসুন তাদের কফি শপে ভিজিট করুন এবং তাদের আরও একটি আউটলেট রয়েছে যেটা হচ্ছে জলসিঁড়ি আবাসন প্রকল্পে। দেখা হবে আবার নতুন কোনো একটা কফি শপের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই জিহাদি কফিওয়ালার সাথে থাকতে থাকতে কফি পান করুন।